আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন জিন ও জাদুর কুরআনী সমাধান ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি হাফেজ মুহাম্মদ মেহেদি হাসান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পাশে একজন রোগী বসা দেখতেছেন, তাকে শয়তান জিনে অনেক ডিস্টার্ব করে। সে বিবাহিত, তার একটা বাচ্চা আছে, স্বামী আছে, প্রতিনিয়ত অসুস্থ বানায় রাখে, স্বামীর সাথে দ্বন্দ্ব গ্যাঞ্জাম, মাঝে মধ্যেও সে আবার শরীরে হাজির হয়, সমস্যা করে। এখন আমি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কালামের মাধ্যমে তাকে ধরে এনে রোগীর শরীরে হাজির করেছি। আমি এখন তাদের সাথে কথা বলবো, আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তোমার নাম কি? রাসেল। রাসেল। তোমার বয়স কত? 30। 30। তুমি এই রোগীর সাথে কতদিন ধরে আছো? 1 বছর। 1 বছর। এই রোগীর কি কি ক্ষতি করছো, সমস্যা করছো? ওর কোনো ক্ষতি আন পর্যন্ত করছি না। করো নাই? না। তো ওর কি জন্য ওর সাথে থাকো? ওরে ভাল লাগে। ওরে ভালো লাগে। তোমরা হচ্ছে জিন জাতি, আমরা হচ্ছে মানুষ। আল্লাহ তাআলা তোমাদের মধ্যেও মেয়ে দিছে, যাদেরকে আমরা সাধারণত পরি বলে বলি আর কি, মেয়ে জিন। তো ওদেরকে ভালো লাগবো বা ভালোবাসো, বিয়ে করার সমস্যা নাই। পৃথিবীর মেয়েদেরকে বা মানুষকে তোমাদের কেন ডিস্টার্ব করতে হবে? তাদেরকে পছন্দ কেন করা লাগবে বলো? তাকে ভালো লাগে। তাকে তো ভালো লাগা যাবে না। তুমি কি তারে বিয়ে করে সংসার করতে পারবা? কোনো সিস্টেম আছে, নিয়ম আছে? না। তাহলে কেন তারা শুধু শুধু ডিস্টার্ব করবা? সে একজন বিবাহিত মেয়ে, তার একটা বাচ্চাও আছে। তোমার এই অত্যাচারের কারণে তাদের সংসারটা ভালো মতনে চলতেছে না। তো তোমরা কি করো? তোমাদের মধ্যে যারা আছে মেয়ে, যেগুলো মেয়ে জিন, তাদেরকে বিয়ে করে সংসার করো, সমস্যা নাই। আমরাও তো তোমাদেরকে বিয়ে করে সংসার করতে পারি না বা করি না। তো তোমরা কেন এগুলো করবা বলো? ঠিক আছে, আর বিরক্ত করবেন, আমি যাবো। এখন তোমার এই মুসলিম, তুমি মুসলিম না হিন্দু? মুসলিম। মুসলিম। ভাই বোন কয়জন? 7 ভাই বোন। ওরা কোথায় আছে? ওরা আছে দূরে। তুমি কোথায় থাকো মূলত? আমি তোমার বর্তমানে ওর কাছাকাছি থাকতাম, এখন যামুগা, অনেক দূরে যামুগা। অনেক দূরে যাবা গা? হ্যাঁ। আমি কোনো ক্ষতি না করলে আমি যামুগা। বুঝলাম না। আমার কি কোনো ক্ষতি করবেন না, আমি যামুগা। ওর কোনো ক্ষতি এ পর্যন্ত আমি করছি না। ক্ষতি করো না। এই যে মাঝে ওর শরীরে হাজির হয়ে নাকি ওর মেয়ের গলা চাপতে ধরছিলা? আমার শরীরে আঘাত করছিল যে। তো তোমার সে মেয়ে তো জানে তার মা এটা। এখানে যে তুমি এসে হাজির হয়ে বসে রয়েছো, মেয়ে কি জানে বলো? না। তো তুমি কেন শুধু শুধু ওর শরীরে হাজির হইলা, আসলা কেন? আবার তার মেয়ের গলা চাপতে ধরছো, এটা ভালো কাজ করা হয়েছে? আমার শরীরে আঘাত করছে তো। কি আঘাত করছিল? আমার শরীরে চড়াইছে। তো মেয়ে, তার মার এত ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, তার মেয়ে চর দিতেই পারে। এতটা মারার জন্য দেই নাই। সে কি মারছে? তার মা মনে করে সে কি করছে, হয়তো বা ছোট মেয়ে বুঝে না, চর থাপ্পড় দিছে, দিতেই পারে। তো তুমি কি কারণে ওরে এই জন্য সমস্যা করবা? হাজির হয়ে তার শরীরে ভর কইরা মেয়ের গলা চাপতে ধরবা বলো? তারপর রোগী অজ্ঞান হয়ে পড়েছে অনেকক্ষণ। এগুলো ক্ষতি করা হয় নাই? আর করতাম না, ঠিক আছে। এখন আমি তো তোমার শাস্তি দেব। এখন তোমাকে যদি মেরে ফেলি অথবা বোতলবন্দি করি? আমি আর কোনোদিন এত আমার শাস্তি দেন না। কি করবো বলেন? সুযোগ দেবো একটা, না আটকে দেবো, বন্দি করে দেবো? এই পর্যন্ত কোনোদিন হাজির হয়ে কারোর সাথে ওয়াদা করছে যে আর আসতো না, ডিস্টার্ব করতো না? কার সাথে? কতদিন আগে এরকম আরেকবার বলছেন? মাসখানে আগে আরেকবার এরকম বলছে, বলার পরে আবার ডিস্টার্ব করে, ক্ষতি করে, সমস্যা করে। তুমি বলে আরো এরকম ওয়াদা করছো, ওয়াদা রাখো নাই? আপনার ওয়াদা করছি তো। হ্যাঁ, আপনার ওয়াদা করছি, আর কোনোদিন আইতাম না। আর কোন দূর থেকে দৃষ্টি দিয়া, নজর দিয়ে কোনো ভাবে সমস্যা করবা, স্বপ্নে বিভিন্ন কিছু দেখায়া? না। কোনো কিছু করবা না? কি করবা? আমি ওর কাছ থেকে অনেক দূরে যাবো, আর আইতাম না। তুমি একজন মুসলিম, ঠিক আছে? তুমি একজন যেহেতু মুসলিম, তুমি কি করবা? নামাজ কালাম পড়বা, ভালোভাবে চলবা, মানুষের কোনো ক্ষতি করবা না। মানুষের যদি ক্ষতি করো তাহলে কি তোমার পরকালে ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। আচ্ছা, আমি কিন্তু সহজে কোনো জিনকে ছাড়ি না, বেশিরভাগ বন্দি করি
আর যেগুলো বেশি খুব খারাপ তাদেরকে হত্যা করে দিই। তো তুমি যেহেতু ক্ষমা প্রার্থী হইছ এবং বলতেছো আর কোনোদিন ডিস্টার্ব করতে না, তোমাকে একটা সুযোগ দেব, এটাই শেষ সুযোগ। কিন্তু যদি এরপরে রোগীকে কোনো ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি তোমাকে একবারে মেরে ফেলবো, বন্দি না, একবারে মেরে ফেলবো, হত্যা করে ফেলবো। বলো। আচ্ছা ঠিক আছে। তাহলে ওয়াদা করে যাও, বলো আমি আমি নবী আমি নবী আমি নবী দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালামের নামে দাউদ ইবনে সুলাইমান আলাইহিস সালামের নামে শপথ করে বলতেছি, শপথ করে বলতেছি, বাকি জীবনে বাকি জীবনে এই রোগী শুধু নয় কোনো মানুষকে ডিস্টার্ব করব না। এই রোগী নয়, মানে এই রোগী সহ কোনো মানুষকে ডিস্টার্ব করিব না। এই রোগী সহ আর কোনো মানুষকে ডিস্টার্ব করিব না। যদি করি যদি করি আপনি আমাকে আপনি আমাকে মেরে ফেলবেন বা হত্যা করবেন। মেরে ফেলবেন বা হত্যা করবেন। আমার পরিবারের লোকজন, আমার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন আত্মীয় স্বজন প্রতিশোধ নিতে আসিবে না। প্রতিশোধ নিতে আসিবে না। এবং এবং আমি আমি পরকালে পরকালে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে বিচার দাখিল করিব না। বিচার দাখিল করিব না। ঠিক আছে, তো রোগীর শরীর থেকে চলে যাও আস্তে করে বাড়িয়া। রোগীরা অজ্ঞান করিও না, ফালাইও না, অজ্ঞান করিও না, বেহুশ করো না, আস্তে করে চলে যাও। চলে যাও, আস্তে করে চলে যাও। রোগীর অজ্ঞান করবা না, ফেলবা না, আস্তে করে চলে যাও। আপনার নাম কি? নাম কি আপনার? আনিকা আনিকা। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই জিনকে কি করলাম, একবার সুযোগ দিলাম, তাকে ওয়াদা করিয়ে ছেড়ে দিলাম। সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা এই রোগীকে সুস্থতা দান করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।